আচ্ছা, আলী আদার আছেন আপনি? আপনার ওয়ার্ডপ্রেসের কি অবস্থা? কোনো প্রবলেম? হুম, যাক ওইটা আপনার রাত্রে একটা ফাইনালাইজ করে নিয়ে, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা আজকে গ্যালারি পেজটা করব, কালকে কন্ট্যাক্ট পেজ শেষ করে আমরা ওয়ার্ডপ্রেসকে বিদায় করব, ঠিক আছে। তো হুম, আর তারপর যারা ওয়ার্ডপ্রেস নিয়ে এই করবেন তারা আমাকে আমাকে জাস্ট নক দিবেন, আমি একটা রিসোর্স দিয়ে দেবো, ভালো একটা, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা, তো এখানে যেটা আছে হোম, ব্লগ, গ্যালারি, কন্ট্যাক্ট, তো এখন মনে করেন যে হোম পেজ বাই ডিফল্ট পায় কোনটা, ওই যে যদি আমি সেটিং করে দিই তাহলে হোম পেজ হয়ে যাবে ফ্রন্ট পেজ ডট পিএইচপি। কোনটা? ফ্রন্ট পেজ। ব্লগ আমাদের কি হয়ে যাবে? ইন্ডেক্স পেজ। কি হয়ে যাবে? ইন্ডেক্স পেজ। কিন্তু গ্যালারিতে ক্লিক করলে এখন গ্যালারি কোন পেজে যাচ্ছে বলেন তো? আবার কন্ট্যাক্টে কি ক্লিক করলে কন্ট্যাক্ট, এখন এই দুইটা কোন পেজে যাচ্ছে? পরিতোষ বলেন। আব্দুল রাজ্জাক? নো রেসপন্স। কি বলছে বুঝতে পারছেন? যেমন আমার হোম, আমি যদি সেটিং করে দিই যে আমার হোম পেজ থাকবে হোম আর ব্লগ পেজ থাকবে ব্লগ, তাহলে হোম পেজ কোন পেজকে পাবে? ফ্রন্ট পেজ ডট পিএইচপি নাকি? আর ব্লগ পেজ কাকে পাবে? ইন্ডেক্স ডট পিএইচপি। কিন্তু এই গ্যালারি পেজ কোনটাকে পাচ্ছে? আব- আবার এই, না এই পেজ না পাইলে এটা আসতেছে কেন? আর গ্যালারি কন্টেন্ট সেম পেজ পাচ্ছে, ঠিক আছে। তো এটা যে পেজ পাচ্ছে সেটা হচ্ছে আপনাদের, আচ্ছা গ্যালারি কোন পেজ পাচ্ছে? পেজ ডট পিএইচপি পাচ্ছে। কোন পেজ পাচ্ছে? পেজ ডট পিএইচপি, ঠিক আছে। গ্যালারি পাচ্ছে পেজ ডট পিএইচপি আর কন্ট্যাক্টও পাচ্ছে বাই ডিফল্ট কি? পেজ ডট পেজ ডট পিএইচপি। আচ্ছা, তো যেহেতু পেজ ডট পিএইচপি পাচ্ছে, কিন্তু আমরা তো পেজ চাচ্ছি না, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এরকম। হ্যাঁ, তখন আমরা চাচ্ছি এই ডিজাইনটা। কপি করি। আচ্ছা, কত? 41 নাম্বার, শেষই তো নাকি? হুম, কিন্তু হোয়াট ইজ দ্য আউটপুট? আচ্ছা, এখন আমি চাচ্ছি গ্যালারি পেজ এরকম আসবে। তাহলে গ্যালারি পেজ কিরকম আসবে? এরকম। তো তো সহজ হিসাব, ওয়ার্ডপ্রেসে এই দুইটা পেজ বাদে বাই ডিফল্ট যতগুলো পেজের ডিজাইন আসে, কোন ডিজাইনে আসে? পেজ ডট পিএইচপি তে যা থাকে সেই ডিজাইনে আসে নাকি?
বুঝতে পারছি? বাই ডিফল্ট মানে হোম আর ব্লগ বাদ দিয়ে বাদ বাকি যে ডিজাইন গুলো আসে কোন পেজের মাধ্যমে আসে, পেজ ডট পিএইচপি। কিন্তু এখন যদি আমি পেজ ডট পিএইচপি তে যদি গ্যালারি ডিজাইন করি তো আমার একটা সমস্যা, কিন্তু আমার কন্টেক্ট মানে আমার কন্টেক্ট পেজে তো ডিজাইন আলাদা। তো যদি আমি পেজটাকে গ্যালারি বানায় দেই নাকি, তাহলে আমার তো বাদ বাকি অন্য পেজের তো ডিজাইন আলাদা, তাহলে সেটার সলিউশনটা কি? তো তাহলে আমরা একটা পেজ টেমপ্লেট বানাবো। তো পেজ টেমপ্লেট বানানোর জন্য যে এটা পেজ ঠিকই থাকবে, তাহলে আমরা এটাকে কপি করি পেজ ডট পিএইচপি কে, এটাকে জাস্ট এই নাম দিলেই পেয়ে যাবে। কোন নাম? যেমন বললাম পেজ, কি বললাম? পেজ। আর আমি কোন ফাইলে কাজ করতেছি? গ্যালারি। আচ্ছা, এখন যদি আমি এই নাম দিই, এটা কেটে দিই ওদের ডিফল্ট কোড গুলা, আর সাইড বারটা কেটে দেই, এখানে বললাম দিস ইজ গ্যালারি। তাহলে রিলোড দেই, এখন যদি গ্যালারিতে ক্লিক করি, দেখেন যে পেজ চাচ্ছিলাম ওই পেজ পাইছি। তো ঠিক আমার কন্ট্যাক্ট পেজের ক্ষেত্রেও সেম কাজ করব। কি কাজ করব? পেজ কন্ট্যাক্ট ডট পিএইচপি। বুঝতে পারছি? যদি আমার কন্ট্যাক্ট পেজে যদি কোনো ডিজাইন আনতে হয়, সেম পেজ কন্ট্যাক্ট ডট পিএইচপি। আরো যদি কোনো আলাদা পেজ থাকে, ধরেন সার্ভিস, তাহলে পেজ সার্ভিস ডট পিএইচপি। ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গেল, এই কনসেপ্ট বুঝছি। এখন ডিজাইনটা নিয়ে আসি। তো আমরা এক কাজ করি, এই যে গ্যালারি ডিজাইনটা নিয়ে আসি আমাদের পেজ গ্যালারি ডট পিএইচপি তে। তাহলে যেটা কমন আছে সেগুলো নিব না, যেগুলো নতুন সেগুলো নেব। আমি হেডারটা অফ করি, মেনুটা অফ, সার্চ অফ, এটা এটা। তো ফুটার, তা আমাদের মেন লাগবে কি? এই দুইটা নাকি? মেন লাগবে কি? এই দুইটা। বাদ বাকি তো আমরা ওই যে হেডার ফুটার আলাদা করে রাখছি না, আর এই যে হেডার ফুটার লিঙ্ক আছে। বাদ বাকি ওই অংশটুকু যতটুকু আমি নেইনি সেটার মানে সেটার অংশটা আমার হেডার আর ফুটারে আছে, আছে না? এখন এটা কপি পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার গ্যালারি আমি যেভাবে চাচ্ছি ওইভাবেই একজ্যাক্ট হয়ে গেল। ঠিক আছে? মিলছে একবারে যেমন চাচ্ছি। এখন ইমেজ তো ডাইনামিক আনবো, ইমেজ তো এরকম আনবো না। ইমেজ এভাবে আনবো, ডাইনামিক আনবো। আর আমাদের এই বাটন গুলোও ডাইনামিক থাকবে। তাই এইটা তো আমরা শিখছিলাম, এটা কি বলা হয়? শর্ট এন্ড ফিল্টারিং। কি বলা হয়? শর্ট এন্ড ফিল্টারিং। আচ্ছা, তো শর্ট এন্ড ফিল্টারিং এর জন্য আমরা এক কাজ করব, কাস্টম পোস্ট তৈরি করব। কি তৈরি করব? কি তৈরি করব? কাস্টম পোস্ট। তো কাস্টম পোস্ট তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, কাস্টম পোস্ট বলতে কি, যেমন এখানে একটা পোস্ট আছে না নাকি? তো ঠিক এরকম আরেকটা এখানে আমার ড্যাশবোর্ডে একটা পোস্ট তৈরি হবে। সেই পোস্টটা শুধুমাত্র হবে কোন পেজটাকে কন্ট্রোল করার জন্য? গ্যালারি পেজটা। ঠিক আছে? তো এইভাবেই কাস্টম পোস্ট দিয়ে আপনারা যে কোনো পেজ ডাইনামিক করতে পারেন। আর কাস্টম পোস্ট তৈরি করা হয় যে কোনো একটা পেজ বা যে কোনো একটা সেকশন ডাইনামিক করার জন্য। বুঝছি? হুম, আচ্ছা, তাহলে যেহেতু বুঝে থাকি তাহলে করি। আর আমরা কাস্টম পোস্ট তৈরি করবো, তাহলে এটা কাজ শেষ, কেটে দিচ্ছি, আমাদের তেমন কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে এখন যেটা করব, আমরা একটা কাস্টম পোস্ট তৈরি করব। কি তৈরি করব? আচ্ছা, তো কাস্টম পোস্ট তৈরি করা হয় আপনার functions.php তে। কোথায়? functions.php তে।
আর এখানে যেটা আছে কাস্টম পোস্টটা মানে ওই সাইড বার যেখানে করা থাকে তার নিচে করাটাই বেটার, এমনি যেখানে মন চায় করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার যেখানে সাইড বার রেজিস্টার থাকবে তার নিচে করলে বেটার। এই যে অ্যাড অ্যাকশন, তাহলে আমি এই যে সাইড বারের নিচে এখানে একটা কমেন্ট দিলাম, এখানে বললাম কাস্টম পোস্ট ফর কাস্টম পোস্ট ফর গ্যালারি, কি কাস্টম পোস্ট ফর গ্যালারি, মানে একটা কমেন্ট দিলাম আমার সুবিধার জন্য। আর এখানে আমি একটা ফাংশন কল করব, এগুলো ফিক্সড, এগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই। আচ্ছা, তো কাস্টম পোস্টের জন্য যেটা করতে হবে একটা ফাংশন নিতে হবে। আমি যে কোনো একটা নামের ফাংশন নিলাম, যে বললাম কাস্টম ইনিট, কি বললাম ইনিট, এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল args is equal to array, মানে আমি এখানে কিছু মাল্টিপল ভ্যালু অ্যাড করব। একটা ভ্যারিয়েবলের মধ্যে কি বললাম যে কিছু মাল্টিপল ভ্যালু থাকবে। আর কি কি মাল্টিপল ভ্যালু থাকবে, প্রথমে বললাম যে এই পোস্টটা পাবলিকলি ট্রু হবে, কি হবে পাবলিকলি ট্রু, মানে যে কোনো ইউজার এসে, যেমন আমরা যে কোনো ইউজার এসে এটা দেখতে পারে না পোস্ট লেখাটা, তো সেটা ট্রু করে দিলাম যে যে কোনো ইউজার এসে এটা দেখতে পারবে। আচ্ছা, সেকেন্ড আসি, তারপর বললাম লেবেল, কি বললাম, আচ্ছা লেবেল ছোট আছে, লেবেল মানে এখন নাম কি হবে, যেমন ওইটার নাম ছিল পোস্ট, তো আমি এখানে নাম দিলাম কি গ্যালারি, কি নাম দিলাম গ্যালারি। আচ্ছা, তারপর আসি যে আমার এই কাস্টম পোস্টে কি কি অপশন থাকবে, কি কি অপশন থাকবে, তাহলে অপশনের মধ্যে বললাম অ্যারে, তো আমি এখানে কি কি চাচ্ছি, টাইটেল, তারপর কি এডিটর, তারপর অথর, থাম্বনেইল, ঠিক আছে, আর তারপর হচ্ছে এক্সার্ট। তাহলে এই অপশন গুলো চাচ্ছি, এই অপশন পরে দেখাচ্ছি যে কোথায়। এখন এখানে বললাম রেজিস্টার্ড পোস্ট টাইপ, কি বললাম, তো পোস্ট টাইপের একটা নাম দিতে হবে, যে আমার রেজিস্টার্ড পোস্ট টাইপ হবে গ্যালারি নামে। আর এইখানে ওই যে যে ভ্যারিয়েবলের ভ্যালু গুলো নিয়েছিলাম ওই ভ্যারিয়েবলটা এখানে পাস করে দিলাম আর্কস, ঠিক আছে, এই ভ্যারিয়েবলটা এখানে অ্যাসাইন করে দিলাম। এখন ফাংশন যেহেতু কল ক্রিয়েট করছে, এখন কল করব, তো কল করার জন্য ফাংশন কি করতে হবে, অ্যাড অ্যাকশন, এখানে বললেন ইনিট, তারপর ওই যে ফাংশন যেটা ক্রিয়েট করছেন কল করে দেন কাস্টম ইনিট। আচ্ছা, এখন এইটুক সাপোজ কিছুই বুঝলেন না, জাস্ট এইটা বোঝেন যে এইটুক কোড দিলে কি হবে। দেখেন গ্যালারি নামে একটা পোস্ট আসছে এক্স্যাক্ট এরকম আসছে তো নাকি। এখন এখানে আমি যদি অ্যাড নিউ দেই, দেখেন কি কি পাচ্ছি, দেখেন টাইটেল, এই যে মিল করেন, এই যে টাইটেল, এডিটর, অথর, থাম্বনেল, এক্সার্ট, এই যে টাইটেল, তারপর এডিটর, তারপর থাম্বনেল, ঠিক আছে, আর তারপর এই যে অথর। আর এখানে আরেকটা জিনিস আনবো, সেটা হচ্ছে শর্ট, কি শর্ট, শর্ট বলতে এই যে এখানে একটা কিওয়ার্ড কে বোঝাচ্ছে, আসছে নাকি আসে নাই। আচ্ছা, আচ্ছা চেঞ্জ পান নেই, তাহলে এটা আমরা টেক্সোনমিতে আনবো, কোথায় আনবো, আচ্ছা থাক। আচ্ছা, এটা বুঝছেন যে আমি একটা কাস্টম পোস্টে কি কি চাচ্ছি, সবাই বুঝছেন, আব্দুর রাজ্জাক, মানে আমার কাস্টম পোস্টের মধ্যে কি কি লাগবে। এখন মনে করেন যে আমি কিছুই চাচ্ছি না, শুধু একটা টাইটেল চাচ্ছি, এটাও করতে পারবেন, শুধু এইটুকু দিয়ে দেন, তাহলে দেখবেন যে শুধু সবগুলো বাদ শুধু এইটাই আছে, দেখছেন, বুঝতে পারছেন। তাহলে এই কাস্টম পোস্টের মধ্যে
এই জিনিসগুলো যদি চান আপনি অ্যাড করতে পারেন, না চাইলে যে কোনো মানে সবই যে অ্যাড করতে হবে এটা কথা না। আচ্ছা এই গেল কাজ। হ্যাঁ ওইগুলোই অ্যাড করবো। আর আরেকটা হচ্ছে জিনিস কি ভিজিটর। হ্যাঁ। হুম। হ্যাঁ আপনার মানে যে যদি না লাগে, যদি এডিটর অপশন আপনার না লাগে দিবেন না, সেটা দিয়ে দেবে। আর আমি আপনাদের ম্যাক্সিমাম দেখায় দিচ্ছি যে কি কি থাকে। এই যে এক্সার তো লাগবেই না, তারপরও দিয়ে রাখছি। আচ্ছা এটু ক্লিয়ার। আচ্ছা কিন্তু আমার এখানে যদি ডিজাইন প্যাটার্ন দেখেন, এখানে দেখা যাচ্ছে যে একটা বাটন আছে, কি আছে? তো এটা আমরা টাইটেল হিসাবে ইউজ করব। কি হিসাবে ইউজ করব? টাইটেল হিসাবে। এখানে ইমেজ আছে মানে ক্যাটাগরি, মানে সহজ হিসাব, ক্যাটাগরি অনুযায়ী আমার ইমেজ গুলো শো করবে নাকি, মানে হিসাবটা তো ওইটাই বোঝাচ্ছে। তাহলে আমার এখানে পোস্ট একটা অপশন আছে, কি ক্যাটাগরিজ, কি আছে? তাহলে অবশ্যই আমাকে এখানে ক্যাটাগরি আনতে হবে। তাহলে এই ক্যাটাগরিকে ওয়ার্ডপ্রেসের টেক্সোনমি বলা হয়। কি বলা হয়? টেক্সোনমি। তাহলে টেক্সোনমির জন্য ওই সেম কনসেপ্ট, এটা কপি করি। এখানে একটা কমেন্ট দেই যে কাস্টম টেক্সোনমি মানে হচ্ছে ক্যাটাগরি, টেক্সোনমি ফর গ্যালারি, কপি পেস্ট, ঠিক আছে। আর এখানে বললাম নাম যেহেতু ম্যাচ, এই কারণে কি এরর দেখাচ্ছে, তো এখানে নামটা চেঞ্জ করে দিই, বললাম রেজিস্টার কাস্টম এ টেক্সোনমি, ঠিক আছে, মানে নামটা চেঞ্জ করে দিলাম। আর এই নামটা যেহেতু ক্রিয়েট করছি এখানে কল করে দিব, ঠিক আছে। আর এখানে যা আছে তাই, পাবলিক ট্রু। আর লেভেল বললাম, এখানে বললাম লেভেল হচ্ছে শর্ট ক্যাটাগরি। কি ক্যাটাগরি? শর্ট ক্যাটাগরি। আচ্ছা। আর এখানে যা আছে তাই। আর এখানে রেজিস্টার পোস্ট টাইপে এখন এখানে তিনটা প্যারামিটার, আরেকটা প্যারামিটার আমি অ্যাড করব, সেটা হচ্ছে এইখানে বলবো শর্ট। কি বলবো? মানে এটা হচ্ছে শর্ট, হচ্ছে কি একটা ক্যাটাগরি, শর্টটা কি, কিন্তু কোন পোস্ট টাইপের আন্ডারে থাকবে? গ্যালারি। এই যে দেখেন, আমি যদি এই কাস্টম পোস্টের আন্ডারে যদি কোনো ক্যাটাগরি তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে রেজিস্টার পোস্ট টাইপে ওই কাস্টম পোস্টের নামটা বলে দিতে হবে। তাইলে কি হবে যে এই যে ক্যাটাগরিটা ওই পোস্টের আন্ডারে চলে আসবে। আচ্ছা, তো যাদের মাথার উপর দিয়ে গেছে বলে দিই, এই যে আমি যদি রিলোড দেই, আমি যদি এখানে এই যে অ্যাড, এই আসে নাই, দেখি কি দল করছে। আর স্যারে দেখো লেভেল শর্ট ক্যাটাগরি সাপোর্টস যা আছে তাই। আচ্ছা এই যে এখানে রেজিস্টার পোস্ট টাইপ হবে না, এখানে কি হবে? রেজিস্টার টেক্সোনমি। কি হবে? টেক্সোনমি। এখন আসবে, এই যে দেখেন আসছে ক্যাটাগরি, আসছে তো। আচ্ছা এখন যদি আমি অ্যাড নিউতে যাই, তাহলে দেখেন একটা ক্যাটাগরি অপশন চলে আসছে, চলে আসছে না ট্যাক্স আকারে। এটাকে বলা হয় শর্ট। শর্ট দিলে এইভাবেই ক্যাটাগরিটা চলে আসে। আচ্ছা তাহলে এখানে কিছু অ্যাড করেন, যেমন আমরা বাটন তৈরি মানে টাইটেল, তো টাইটেলে প্রথমে ধরলাম, বললাম যে ওয়েব ডেভেলপমেন্ট। কি বললাম? ওয়েব ডেভেলপমেন্ট। এডিটর দরকার নেই। আর এখানে একটা টেক্সোনমি দিলাম, কি ওয়েব ডেভেলপ, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে।
ডেভেলপমেন্ট। আচ্ছা এন্টার দিলেই চলে আসবে ওয়েব ডেভেলপমেন্ট। আর একটা ইমেজ নিয়ে নেই, তাহলে এটা নিলাম, পাবলিশ। ঠিক আছে, একটা অ্যাড করলাম, তারপর আরেকটা নেই, এখানে বললাম ওয়ার্ডপ্রেস, কি বললাম ওয়ার্ডপ্রেস, ট্যাগ নেন ওয়ার্ডপ্রেস, অ্যাড দিয়ে দিতে পারেন বা এন্টার দিলেও চলে আসবে। আর এখানে একটা ইমেজ নেন, পাবলিশ, দুইটা, আরেকটা নেই, এখানে বললাম প্লাটার, কি বললাম প্লাটার, অ্যাড দিলাম, পাবলিশ। আচ্ছা তাহলে তিনটা অ্যাড করছি আমরা, টোটাল তিনটা টাইটেল আর তিনটা ক্যাটাগরি নাকি? আচ্ছা এখন এই টাইটেল গুলো আমরা ডাইনামিক করব, কি করব ডাইনামিক করব। কিভাবে ডাইনামিক করব, তাহলে চলেন ওই জায়গায় যাই ডাইনামিক করার জন্য। আমরা আর এখানে যে দেখতেছেন এই এই যে এই যে এই লেখাটা আছে, এটা কাস্টম ফিল্ড দিয়ে করতে পারবেন না? সেটা করে ফেলবেন কাস্টম ফিল্ড দিয়ে ডাইনামিক। আচ্ছা আর এটা হচ্ছে, আর এই অংশটা আমরা কাস্টম পোস্ট দিয়ে ডাইনামিক করব। আর যদি বলেন যে না আমি এটা কাস্টম পোস্ট দিয়ে করতে পারি, তাহলে আপনার কাছে অপশন আছে, এই যে টাইটেলটা এখানে দিবেন, ডেসক্রিপশনটা এখানে দিবেন নাকি, তারপর তারপর এখানে এই যে এক্সার্প, এখানে একটা অপশন আছে এক্সার্প, এক্সার্প নিলেন, আরেকটা নিয়ে নিলেন টেক্সট এরিয়া, দুইটা ফিল্ড নিয়ে করে ফেললেন, এটাও করতে পারেন। এখানে দুইটা ফিল্ড বাড়ায় নিলেন আর কি এটার জন্য। আর যদি ভেজাল মনে হয় তাহলে এই দুইটা কাস্টম ফিল্ড দিয়ে করেন আর এইটা কাস্টম পোস্ট দিয়ে, যেভাবে খুশি। এখানে দুইটা ফিল্ড বাড়ায় করতে পারেন, অথবা এই দুইটার জন্য কাস্টম ফিল্ড আর এটার জন্য কাস্টম পোস্ট আর ইমেজের জন্য কাস্টম পোস্ট। আসেন দেখি কেমনে কি করতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে এই এরিয়াটাকে ডাইনামিক করব। এটার জন্য যেটা করতে হবে, এটা ক্লোজ, কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। আচ্ছা তো যেটা করতে হবে প্রথমে বললাম পিএইচপি, বললাম ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল নিলাম গেট ক্যাট নামে, কি নামে, মানে একটা ভ্যারিয়েবল আর কি, যে নামে নিতে পারে। আর এখানে বললাম গেট টার্মস, কি বললাম, আচ্ছা কিরকম টার্মস হবে, যে আমার শর্ট টার্মসটা কি হবে, শর্ট। আচ্ছা একটু স্কিপ করি, আজান হচ্ছে। আচ্ছা এখন যেটা করব, এটাকে ফরিচ করব, কি করব, ফরিচ। তাহলে ফরিচ করে, ফরিচ সেখানে হবে কি গেট ক্যাট অ্যাজ ক্যাট। আচ্ছা এরিয়াটা আমরা ব্লক করব, যেমন এই একটা এরিয়া, আর তারপর আমরা এই যে এইটাকে ব্লক করলাম, ঠিক আছে, আর এইটার মাঝখানে এই যে এটা দেব। তো ফরিচ তো বুঝেন প্লুরাল কে সিঙ্গুলার করে, প্লুরাল কি করে, সিঙ্গুলার মানে অনেকগুলো ভ্যালু একত্রে থাকে, ছোট ছোট লটে ভাগ করে, যেমন অ্যাজ লাইক ভাঙতে, আপনার কাছে 1000 টাকার ভাঙতে আছে, এখন সবাইকে বিলাবেন, তো আপনার কাছে 1000 নোট, মানে এটা হচ্ছে সবগুলো একত্রে আছে নাকি, আর আপনার এটাকে কি করলেন, ভাঙতে করলেন, ভাঙতে করার পর সেগুলো কি করবেন, সিঙ্গেল সিঙ্গেল শো করাবেন, এটা হচ্ছে ফর ইচের কাজ। আমার গেট ক্যাটের মধ্যে সব শর্ট আছে, তো সব শর্ট গুলো আমি একত্রে নিয়ে ভাঙতে করালাম অ্যাজ ক্যাট, মানে সিঙ্গেল লটে চলে আসলে প্লুরালটা সিঙ্গুলার হয়ে গেল। এখন এটাকে সিঙ্গেলি শো করাবো, কিভাবে শো করাবো, তাহলে এখানে বলে দিলাম ডাটা ফিল্টারে অল, আর শর্টিং এর ক্ষেত্রে সবগুলো ডাটা ফিল্টারটা ডট এর পর শুরু হয়, তাহলে এখানে বললাম পিএইচপি
কি বললাম? পিএইচপি ইকো কি হবে? ভ্যারিয়েবল ক্যাট, আর এখানে কি শো করবে? নেম শো করবে। কি শো করবে? নেম, মানে ইকো ক্যাটাগরি নেম, নেমটা শো করবে। আচ্ছা, অলটা কেটে দেই, সেখানে বললাম সেম, এখানে ডাইরেক্ট শো করা। এখন দেখো, হ্যাঁ ঠিক আছে, ডাইনামিক হয়ে গেছে এরিয়াটা। কিছু বুঝে গেছে নাকি না? আচ্ছা বাদ যাক, বুঝে গেছে কিছু নাকি মাথার উপর দিয়ে? মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, যদি এটা বলি যে এটা ফিক্স কোড, এইভাবে কপি পেস্ট করলে হবে? মানে এটা হচ্ছে কনসেপ্ট, যদি আপনি ক্যাটাগরি যদি ডাইনামিক করতে চান তাহলে ক্যাটাগরি ডাইনামিক করা, এটা হচ্ছে ফিক্স কোড আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ইমেজ গুলো ডাইনামিক করবো, তো ইমেজ ডাইনামিকের জন্য যেটা করতে হবে, এখানে অনেকগুলো এলআই আছে, এলআই গুলা একটা রেখে বাদ বাকি কেটে দিব। আচ্ছা, এই একটা, আমার না অনেকগুলো আছে, তাহলে একটা রেখে বাদ বাকি কি করলাম, সবগুলা কেটে দিলাম। আচ্ছা, যেহেতু উপরের কোড থেকে মাথা খারাপ হয়েছে, এখন মগজটাও খারাপ করে আসেন। তাহলে একটা পিএইচ, হ্যাঁ, এটা মনে করেন যে গ্যালাক্সির মধ্যে দিয়ে যাবে। আর মানে একটা হলো দুনিয়ার উপর দিয়ে, আর একটা হলো এই যে দুনিয়ার বাইরে। অ্যারে, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে এখানে ডিফাইন করে দেব পোস্ট টাইপ। কি ডিফাইন করলাম? পোস্ট টাইপ। এখন এই পোস্ট টাইপটা কি ধরনের পোস্ট টাইপ? ওই যে আমাদের গ্যালারি। কি পোস্ট টাইপ? গ্যালারি। তো যদি গ্যালারি হয় তাহলে লুপ করেন, তাহলে আসেন লুপ। আচ্ছা, তাহলে বললাম ভ্যারিয়েবল লুপ ইজ ইকুয়াল টু কি হবে, নিউ ডব্লিউপি কোয়ারি, তারপর এখানে ওই যে ভ্যারিয়েবলটা পাস করে দেব আর্টস। ঠিক আছে, এখানে ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের মধ্যে কি স্টোর করা, পোস্ট টাইপ গ্যালারি। এই পোস্ট টাইপটা আমি লুপের মধ্যে কি করে দিলাম, কোয়ারি করে দিলাম, আর এই ভ্যারিয়েবলটা এখানে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, মানে কে বুঝবে? এই যে গ্যালারি, এই যে এখানে, হুম, আমি বলি, এই যে প্রথম আপনার নাম রেজিস্টার করছেন, এই যে রেজিস্টার পোস্ট টাইপ নাকি, আপনার নাম রেজিস্টার করছেন কি নামে? গ্যালারি নামে। আর এইখানে আমি কি ধরনের পোস্ট টাইপটা শো করাতে চাচ্ছি? গ্যালারি। তাহলে তাহলে এখানে অ্যাবাউট দিতাম, মানে, হ্যাঁ, হুম, হ্যাঁ অবশ্যই। আমরা মনে করেন যে কাস্টম, এই যে যেটা বললাম যে আমরা যে অন্যান্য পেজ গুলাতে, যেমন এই হোম পেজ তো পুরাই কাস্টম ফিল্ড দিয়ে করছে না?
এখন মনে করেন যে আমরা পুরাটাই কাস্টম পোস্ট দিয়ে করতে পারতাম, যেমন এখানে বলতাম কাস্টম পোস্ট অ্যাবাউট আস, নাকি কাস্টম পোস্ট ফিচার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড হতো না, হতো। হ্যালো, না কাস্টম পোস্টের কথা বলতেছি, ফিল্ড না। যেমন এই যে আমরা এই যে প্রত্যেকটা সেকশন, যেমন এটাও তো একটা সেকশন ডাইনামিক করতেছি না। আমি বলি আচ্ছা, এই যে গ্যালারিটা, মানে এই যে গ্যালারিটা আমরা চাইলে তো কাস্টম পোস্ট দিয়ে ইজিলি ডাইনামিক করতে পারতাম, পারতাম না? ইজিলি, মানে কোনো টেনশন ছাড়াই, কিন্তু এটা দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেসে কাস্টম ফিল্ড দিয়েও কাজ করা যায়, কাস্টম পোস্ট দিয়েও কাজ করা যায়। ঠিক আছে, এই যে আর চাইলে আমরা রিডাক্স দিয়েও করতে পারতাম। তো এই যে মাল্টিপল অপশন গুলা দেখাচ্ছি এখন। মনে করেন, বুঝতে পারছেন তো, মনে করেন যখন ছোট ছোট সেকশন আসবে এরকম, যদি এই যে ছোট ছোট একটা পেজের মধ্যে ছোট ছোট সেকশন আসবে, সেগুলো করতে হবে কাস্টম ফিল্ড দিয়ে। কি দিয়ে করতে হবে? কিন্তু যখন দেখবেন যে একটা পেজের বড় একটা সেকশন আসছে, তখন সেগুলো করতে হবে কাস্টম পোস্ট দিয়ে। বুঝতে পারছি নাকি না? মানে এই হচ্ছে কনসেপ্ট। আর আর কোনো কোশ্চেন? হুম, আচ্ছা, তো এই যে গ্যালারিটা কোথায় পাইছি, গ্যালারিটা যে আমরা যে রেজিস্টার পোস্ট টাইপে যে নামটা পাইছি সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, বলে দেই, জামান ভ্যালি পেমেন্ট করে দিছে। হ্যাঁ, যেমন পাইছি। ওকে, সুপার ফাস্ট সার্ভিস, মানে ক্লাস কানেক্ট থেকে দৌড় দিয়ে মানে টাকা পাঠাইতে গেছে। বেশ না, যারা দিছে তাদেরটাই চাই, বেশ লাগবে না। হ্যাঁ, তো যারা যারা নাম রেজিস্টার, যারা যারা রেজিস্টার পোস্ট টাইপ করছে, বুঝছেন, মানে যারা যারা রেজিস্টার পোস্ট টাইপ করছে তাদের নামই চাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে কই আছিলাম? হ্যাঁ, আমরা আমরা শো করাবো। আচ্ছা, তো তো চলো একটু মাথা মুথা খারাপ করি না, মাথা খারাপ করলে মজা লাগে না। প্রোগ্রামিং এ এটা মজা লাগে যে নিজের মাথা খারাপ হোক না হোক, অন্যজনের খারাপ করা যায়। আচ্ছা, তাহলে এখানে ওই যে পোস্ট টাইপ বলে দিলাম যে আমার পোস্ট টাইপ গ্যালারি, আমি গ্যালারিকে লুপ করব, লুপ মানে কি রিপিট করব, মানে ডাইনামিক হবে আর কি। তো ডব্লিউপি কোয়েরির সাহায্য নেব, আর এই আর্গুমেন্টটা পাস করে দিলাম, যে কারণ এই আর্গুমেন্টের মধ্যে কি আছে, গ্যালারি আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে বললাম যে ঠিক আছে, ওয়াইল একটা ওয়ার্ডপ্রেস লুপ হয় ওয়াইল দিয়ে, কি দিয়ে হয়, ওয়াইল। তাহলে ওয়াইল বললাম, আর এখানে এরিয়া ব্লক করব, কি ব্লক করব, এই যে ওয়াইল এখানে শুরু করলাম, এটা শেষ করব কোথায়, পিএইচপি। ঠিক আছে, তাহলে এরিয়া ব্লক হয়ে গেল। আচ্ছা, তো এরিয়া ব্লকের সময় কি হবে, আমরা বলবো যে, কি বলবো, অ্যাপ পোস্ট, মানে পোস্ট গুলো শো করাতে হবে। তাহলে পোস্ট গুলো কার আন্ডারে শো করাবো, লুপের আন্ডারে। তাহলে বললাম অ্যাপ পোস্ট। ওকে, তো যদি হ্যাপ পোস্ট হয় তাহলে আমার কি শো করবে, দা পোস্ট না, এটা তো আর এই করতেছে না। এখানে কি শো করবে, এখানে আমরা একটা অ্যারে নিব, কি নিব, একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবল যে কোনো নামে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যারে, ঠিক আছে, আমরা কি নিলাম, একটা এমটি অ্যারে। এখন এই অ্যারের ভ্যালু গুলো আমরা আরেক জায়গা থেকে পাস করব, কোন জায়গা থেকে ওটা আসতেছি। তারপর বলে দিলাম যে এই অ্যারেটা যেহেতু নিছি, অ্যারেটা কি করব,
পোস্ট করব। কি করব? তাহলে বললাম লুপ দা পোস্ট, ঠিক আছে। আচ্ছা, আরো আসে। তাহলে আমার পোস্ট, আমার লুপের কাজ কমপ্লিট। এখন জাস্ট আমাকে আইডি গুলো পাওয়া দিতে হবে। কি পাওয়া দিতে হবে? আইডি গুলো। তো আইডি পাওয়ানোর জন্য যেটা করব, পিএইচপি ক্লোজিং, ঠিক আছে। পিএইচপি ওপেনিং করলাম, পিএইচপি ক্লোজিং। আচ্ছা, তো এখানে বললাম সবার প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নাম নিলাম টার্মস। কি নাম নিলাম? সেখানে বললাম গেট দ্য টার্মস। আচ্ছা, আমার টার্মস এর নাম কি দিছিলাম মনে আছে? ওই যে লুপ, আর লুপের মধ্যে একটা আইডি জেনারেট হবে, মানে লুপের মধ্যে কি জেনারেট হবে? আইডি। আর আইডি কাকে পাস করবে? শর্ট। শর্ট, ওই যে আমরা যে নামে ক্যাটাগরি কি নামে নিয়েছিলাম, শর্ট নামে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই গেল। আচ্ছা, যদি শর্ট হয় তাহলে এখন এই শর্টটাকে ফরিচ করায় ভ্যালুগুলো নিয়ে নেন। তাহলে বললাম ফরিচ ভ্যারিয়েবল টার্মস অ্যাজ ভ্যারিয়েবল টার্ম, ঠিক আছে। এখন এখন এর ভ্যালুগুলো নিয়ে আসেন। ভ্যালু ইকুয়াল টু কি হবে? টার্ম, ভ্যারিয়েবল নিয়েছিলাম কি? স্লাগ। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো স্লাগ মানে ওই যে কিওয়ার্ড। এখন যদি এটা হয় তাহলে কি বলবো? ঠিক ফরিচের পরে ভ্যারিয়েবল টার্মস, আরেকটা ভ্যারিয়েবল নিলাম, কি হবে? জয়েন হবে। ওই যে জয়নিং, মানে ডাটাবেসের সাথে জয়নিং হবে। জয়নিং মানে ভ্যালুটা তো আমি দিব না, ভ্যালুটা কোথা থেকে আসবে? ডাইনামিক। ভ্যালুটা কি আমি দিব না ডাইনামিক আসবে? ডাইনামিক আসাকে বলা হয় গ্লু। কি বলা হয়? গ্লু। এখানে বললাম স্ট্রিং। ওয়ার্ডপ্রেসে গ্লু বলে, স্লাগ এআর। কিছু বোঝা গেছে? আচ্ছা, সমস্যা নাই, বোঝাই দিচ্ছি। আচ্ছা, আমি বোঝাই দিচ্ছি, সমস্যা নাই। আমি তো আগে আমি আগে ওয়ার্নিং দিয়ে দিই। তো আমার আমার একটা বৈশিষ্ট্য আছে, আমি আগে ওয়ার্নিং দিয়ে দিই। আব্দুল রাজ্জাক, বুঝছেন? আব্দুল রাজ্জাক কই আছে? না ঘুমাই গেছে কোনটা? আমার মানে ঘুমাই গেছে কোড দেখে। মাত্র আজান হইলেন, নামাজ দিয়ে যাবে। আমার মানে ঘুমায়, কোড দেখে ঘুমায় পড়ছে। বা এমন হইতে পারে, না না এমন হইতে পারে, না এমন হইতে পারে যে সহ্য ক্ষমতার উপরে চলে গেছে, তো মানে আর সহ্য হয় নাই। আচ্ছা, আচ্ছা, একবারে ইজি করে দিচ্ছি, টেনশনের কিছু নাই। আচ্ছা, আহ, আমরা আগে জিনিসগুলো ডাইনামিক করে ফেলি, তারপর বোঝাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওটা সুবিধা। তারপর বাদ বাকি এগুলোর সাথে আমরা পরিচিত। কি দিতে হবে? পিএইচপি দ্বারা দা পোস্ট থাম্বনেল, নাকি দা পোস্ট থাম্বনেল। এটা কি হবে? পিএইচপি দা
PHP the title। আচ্ছা, আর এখানে ওয়েব ডিজাইন তো ওই যে আমরা যে টাইটেল হিসাবে নিয়েছিলাম নাকি, কি নিয়েছিলাম, ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইনের জন্য কি নেব, এই যে টার্ম স্ল্যাগ স্ট্রিং, কি নেব, টার্ম স্ল্যাগ স্ট্রিং। তাহলে এখানে বললাম PHP, এখানে বললাম ভ্যারিয়েবল টার্ম স্ল্যাগ স্ট্রিং। ওকে, আর এখানে আসি যে এখানে কি করব। তো এই জিনিসটা কি চাচ্ছে এরকম, এখানে যে চাওয়াটা হচ্ছে এখানে যদি ইমেজ ক্লিক করে তাহলে কি হবে, সরি ইমেজ যদি এই যে জুম করে তাহলে এরকম জুম আসতেছে না। তাহলে এইটা কিভাবে আনবো, এটা ওয়ার্ডপ্রেসে আনার জন্য যে সেম কনসেপ্ট, জাস্ট এই যে PHP the post thumbnail URL, মানে ইমেজগুলো ক্লিক করলে যদি আসে তাহলে কি হবে, ইমেজ শো করার জন্য শুধু পোস্ট থাম্বনেল, কিন্তু যদি ক্লিক করে নিয়ে আসতে চান তাহলে কি দিতে হবে, পোস্ট থাম্বনেল। জিনিসটা বুঝছেন, ইউআরএল আর থাম্বনেলের মধ্যে পার্থক্য। আচ্ছা, আর এখানে হবে পারমালিঙ্ক। আচ্ছা, তো আসেন দেখি কি অবস্থা। কাজ করতেছে না, করতেছে, ইমেজ ঠিকই আসছে। এই যে ইমেজ যদি ক্লিক করে, এই যে এটা কি পোস্ট থাম্বনেল ইউআরএল। আচ্ছা, এটা কি, এটা ইমেজ দেয়নি, কোনটা ইমেজ দেয়নি, ও ফ্লাটারে ইমেজ দেয়নি। ঠিক আছে, ইমেজ ঠিকই আসছে, কিন্তু সমস্যা কি, ফিল্টারিং হয়নি। চলেন দেখি কেন হয়নি। এমনি তো হবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, উপরে থেকে দেখি, PHP arcs array, prospect কে হবে গ্যালারি নাকি, লুপ নিউ কোয়েরি আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা নিয়ে আসলাম, তারপর ওয়ার্ডপ্রেস, তারপর PHP while loop app post, ওটা এমটি এরে রাখছি, এটা পরবর্তীতে যে টার্মস দিয়ে আমি এখানে ফিল অ্যাড করলাম। আচ্ছা, অ্যারে বললাম, এমটি অ্যারে, লুপ হ্যাভ পোস্ট, এমটি অ্যারে। হুম, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি কমপ্লিট। মানে মেন বোঝানোর কথা হচ্ছে, বুঝে গেছেন, এই যে দেখেন। আর যারা বোঝেন নেই তাদের জন্য একটা সহজ উপায় বলি, যদি আপনার কোনো কাস্টম পোস্টে যদি ক্যাটাগরি থাকে, কি থাকে, এমনি সব কাস্টম পোস্টে ক্যাটাগরি দরকার হয় না, কিন্তু বাই চান্স যদি কোনো কাস্টম পোস্টে ক্যাটাগরি থাকে, জাস্ট কি করবেন, একটা জায়গা নির্দিষ্ট করবেন, জায়গার মধ্যে এই কোডগুলো কপি করবেন, ঠিক আছে।
এই কোডটা কপি করবেন আর এখানে দেখবেন যে এই কোডের while এর একটা ক্লোজিং আছে, সেটা ওই এরিয়ার পরে একটা ক্লোজিং করবেন। ক্লোজিং করার পর জাস্ট নাম চেঞ্জ করে দিবেন যে আপনার পোস্ট টাইপ কি আর আপনার টেক্সোনমি কি, এই দুটো নাম চেঞ্জ করে দিয়েছেন, বাদ বাকি এখন আপনি ইউজ করতে থাকেন। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এগুলো হচ্ছে সব ফিক্স কোড ওয়ার্ডপ্রেসের। মানে একটা হচ্ছে উপরে লুপ করছি কাস্টম পোস্টের সাথে, আর নিচে করছি কাস্টম পোস্টের সাথে যে কাস্টম টেক্সোনমি গুলো কি রিলেশনাল, তো এই কারণে আমার দুইবার ফর ইচ করা লাগছে। আর লাস্টে ফাইনাল যেটা ভ্যারিয়েবল পাইছি সেটা জয়েন করে দিছি ডাটাবেসের সাথে, যে ডাটাগুলো ডাইনামিক পাবো। আর এখানে ওই যে এই অ্যারেটা পাস করে দিছি। আর তারপর ওই যে ক্লাসের যেখানে ক্লাস ছিল ওই ক্লাসের জায়গায় এই যে পিএইচপি টার্ম ফ্ল্যাগ স্ট্রিং ইউআরএল। আচ্ছা, তা আমাদের মোটামুটি কমপ্লিট, কিন্তু আমাদের একটা সমস্যা আছে। কি আছে? সমস্যা হচ্ছে এই যে আমার তো এটা তো ওকে নাকি, এটা তো বুঝছি যে পোস্ট থাম্বনেল ইউআরএল, কিন্তু এইটা কি করব? এটা পার্মালিঙ্কের ক্ষেত্রে কি করব? লিঙ্ক এড করলে ডাইনামিক হবে? আমি কয়টা লিঙ্ক এড করবো? তিনটা, যদি এরকম 12টা থাকে। আচ্ছা, দেখছেন 12টা আসলে না ইমেজ, তো 12টা যদি 20টা থাকে 20টার মানে যতগুলা করবে সবগুলা লিঙ্ক জেনারেট করে দিবেন। হ্যাঁ, তো আমরা পারমা লিঙ্ক দিয়েছি তাই যে, তো পারমা লিঙ্ক দেওয়ার পরেই তো এটা আসতেছে, এই যে এখানে পারমা লিঙ্ক দিছি, পারমা লিঙ্কের পর এরকম আসতেছে। তো এটার একটা সলিউশন আছে। কি আছে? সলিউশন আছে। তো সলিউশন হচ্ছে আপনারা দেখেন, আমরা যে ব্লগে যাই, তো আমাদের সিঙ্গেল পেজ, যেমন বাই ডিফল্ট সিঙ্গেল পেজ দেখতে কি এরকম এরকম না নাকি? এরকম। তা আমার গ্যালারি সিঙ্গেল পেজে এরকম হবে। তাহলে সেক্ষেত্রে সিম্পল, কোনো ভেজাল নাই, কোনো কষ্ট নাই। জাস্ট, হ্যাঁ, জাস্ট দুইটা কাজ করলেই হবে। একটা এখন করতেছি, এই ব্যাচ 1 না, ব্যাচ 2। ব্যাচ 2 কন্টেন্ট থিম রিডাক্ট। তাহলে আমাদের ডিটেলস পেজে যাওয়ার জন্য কি পেজ আছিল? সিঙ্গেল। তো ওই সেম যেভাবে পেজ দিছি, পেজ ডট পিএইচপি, পেজ গ্যালারি পিএইচপি, ওইভাবেই কি হবে? কপি হয় না। তাহলে এখানে বলবো সিঙ্গেল গ্যালারি ডট পিএইচপি। ঠিক আছে? কিছু হয়েছে? আগের মতোই তো নাকি? আচ্ছা, এটা যদি ঠিক করতে হয় তাহলে এভাবে ঠিক করেন। সেটিং এ যান, রিডিং এ যান, সরি সেটিং, সরি সরি সেটিং পার্মালিঙ্ক, কি সেটিং পার্মালিঙ্ক, এখানে ডে নেম না দিয়ে আমরা কি দিব? পোস্ট নেম। আচ্ছা, এখন আমরা তো ভুলে গেছিলাম, যাই হোক। তারপর এটা ভালো এলো না, দেখাই দিলাম। এই দেখেন, ঠিক আছে। এখন এখানে যদি ডেসক্রিপশন দিতেন তাহলে ডেসক্রিপশন আসতো। তাহলে আমরা
ডিফল্ট সিঙ্গেল পেজ আর ডিফল্ট পেজ বাদ দিয়ে যদি কোনো কাস্টম পেজে যদি সিঙ্গেল লাগে তাহলে আমরা জাস্ট ওই যে সিঙ্গেল ওই পেজের নাম দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আজ আমাদের শেষ, আর লাস্টে কালকে কন্ট্যাক্ট দেখায় কি শেষ। তাহলে মোটামুটি দেখেন কি কি শিখাইলাম, পেজ টেমপ্লেট, কাস্টম পোস্ট, কাস্টম ফিল্ড, তারপর রিডাক্স, তো সবই তো শিখিয়ে দিছে, বাকি আছে কি? এখন ফর্মটা কালকে দেখা দেবো। এই হচ্ছে আমাদের ক্লাস।